আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওই মানুষ আবার সবচাইতে নিকৃষ্ট এবং নিকৃষ্ট পশু চতুষ্পদ জন্তু থেকে আরো বেশি নিকৃষ্ট। নাউযুবিল্লাহ, মানুষ চতুষ্পদ জন্তু থেকে আরো বেশি নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, আল্লাহ যদি এতটুকু বলতেন তাহলে মানুষ নিকৃষ্ট শুধু এটাই হতো, কিন্তু আল্লাহ বলেছেন বাল হুম আদাল, মানে তার থেকেও নিকৃষ্ট, মানে কি এর থেকে আরো বেশি জঘন্য, মানে চতুষ্পদ জন্তু শৃগাল কুত্তা জানোয়ার হাইওয়ান এর থেকেও নিকৃষ্ট কে? মানুষ। এই মানুষ সবচাইতে দামি, আবার এই মানুষ আবার সবচাইতে নিকৃষ্ট। যদি মানুষের মতো মানুষ না হয়, মানুষের মতো মানুষ হলে আল্লাহ সবচাইতে দামি বলেছেন, আবার মানুষের মতো মানুষ না হলে সবচাইতে নিকৃষ্ট বলেছেন। কাকে? এই মানুষকে। তাহলে আমাদেরকে হতে হবে মানুষ। আমরা যদি মানুষের মতো মানুষ হই, আমাদের মর্যাদা আল্লাহর কাছে নয়, পৃথিবীর সব কিছু থেকে দামি, আল্লাহর কাছে তো দাম বেশি হবে, ঠিক না? কারণ আল্লাহ মুমিনকে সবচেয়ে বেশি পছন্দ করে। এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ অনেক আগ্রহ করে, ফেরেশতারা নিষেধ করেছেন। তারা নিষেধ করেছেন ফেরেশতারা যে আল্লাহ মানুষ সৃষ্টি করার কি দরকার? আপনার ইবাদত তো আমরা করতেছি, কম করতেছি না, আপনি যেভাবে করতেছেন এইভাবে করতেছি, কিন্তু আবার মানুষ সৃষ্টি করবেন, তারা দুনিয়াতে ফাসাদ করবে, জাহান্নামা করবে, মানুষ একজন আরেকজনকে গালি দেবে, তুহমত দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আবার এই মানুষকে আল্লাহ সবচেয়ে দামিও ঘোষণা দিয়েছেন, আবার সবচেয়ে নিকৃষ্ট বলেছেন। কারণ হচ্ছে মানুষের মতো মানুষ হলে দামি, আর অমানুষ হলে সে নিকৃষ্ট, জানোয়ার থেকেও খারাপ। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন।